আমার মুসল্লিরা, আজকে তাম বিশ্বের মধ্যে একটা বিশ্বকাপ খেলা চলতেছে, আপনারা সকলে জানেন। এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে তাম বিশ্বের মধ্যে মুসলমান কোন, ইহুদি কোন, খ্রিস্টান কোন, নাসারা কোন, বৌদ্ধ কোন, হিন্দুরা কোন, সবাই কিন্তু এই বিশ্বকাপকে কেন্দ্র করে কেউ একটা সাপোর্ট নিয়েছে। নারী কোন, পুরুষ কোন, বৃদ্ধ কোন, যুবক কোন, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ স্পেন, কেউ জাপান, কেউ জার্মানি। এই বিশ্বকাপকে কেন্দ্র করে হাজার হাজার পতাকা রাস্তার মধ্যে উড়ে। আমাদের বাংলাদেশের দিকে আমি বলি, বিভিন্ন এলাকার মানুষ পতাকা টানাইতে গিয়ে এক হাত না, দুই হাত না, এই ভাঙ্গাতে একটা মুরব্বী নিজের জায়গা জমি বেচিয়া 7.5 কিলোমিটার জার্মানি পতাকা লাগাইছে। ঢাকার মধ্যে দেখবেন তাকায়া তাকায়া বিভিন্ন বিল্ডিং এর রংগুলা ব্রাজিলের পতাকা দিয়ে সাজানো, পুরা বিল্ডিংটা ব্রাজিলের রং দিয়ে সাজানো, পুরা বিল্ডিংটা আর্জেন্টিনার রং দিয়ে সাজানো। আর যুবকের কথা কি বলবো, কলিজায় বড় ব্যথা লাগে, বড় কষ্ট হয়। মুসলমানের বাচ্চা হইয়া, ইমানদারের বাচ্চা হইয়া সাপোর্ট করে ওই খ্রিস্টান, ওই নেইমার, ওই মেসি, ওই রোনালদো সাপোর্ট করতে গিয়া সারাদিন গেঞ্জিটা লাগায়া ঘোরে, নিজেকে পরিচয় দেয় আমি আর্জেন্টিনাকে ভালোবাসি, কেউ পরিচয় দেয় ব্রাজিলকে ভালোবাসি, কেউ পরিচয় দেয় আমি জার্মানিকে ভালোবাসি, কেউ পরিচয় দেয় আমি নেইমারকে ভালোবাসি, কেউ পরিচয় দেয় আমি মেসিকে ভালোবাসি, কেউ পরিচয় দেয় আমি রোনালদোকে ভালোবাসি। এ মুসলমানের বাবারা, এ আমার যুবক ভাইয়েরা, আমি আপনার কাছে প্রশ্ন করি, তুমি যাকে ভালোবাসলা একবার কি চিন্তা করিয়া দেখলা না তোমার ওই মেসি, তোমার ওই রোনালদো, ওই নেইমার তোমার নবীকে ভালোবাসে কি বাসে না? এ যুবকরা, দিলটা লাগায়া শোনো, দিলটা লাগায়া শোনো, তুমি যাকে ভালোবাসো ওই মেসি, ওই রোনালদো, ওই নেইমার তোমার নবীকে ভালোবাসে না। পৃথিবী থেকে কোরআনকে মিটাইয়া দেওয়ার জন্য, পৃথিবী থেকে মুসলমানদেরকে নস্যাৎ করার জন্য এরা যে ইনকাম করে, এর একটা অংশ ইহুদিদের ভান্ডারে যায়, ওই টাকা দিয়ে মুসলমানের বাড়িতে বোম মারে। এই ফিলিস্তিনের মা বোনদেরকে এরা নির্যাতন করে। ভারতের মুসলমানরা কত কষ্টে আছে। ও আমার যুবক ভাইয়েরা, তুমি কার পতাকা লাগাও, তুমি কার জার্সি লাগায়া লাগায়া ঘোরো, তুমি কি একবার চিন্তা করো না তুমি যখন মরিয়া যাইবা, তোমাকে যদি ওই জার্সিটা পেঁচাইয়া কবরের মধ্যে রাখি, মুনকার নাকি আসিয়া তোমাকে কি বলবে জানো? তুমি যদি প্রশ্ন দেয় মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তুমি যদি বলো মেসিকে ভালোবাসি, তুমি যদি বলো রোনালদোকে ভালোবাসি, তুমি যদি বলো আমি নেইমারকে ভালোবাসি, একটা পিটনি মাঠে পড়বে না। এই আমার যুবক ভাইয়েরা, আমার জুমার দিন ভালো করে বলি, তুমি সাপোর্ট করো তো আমার দিনের নবীর দিনকে সাপোর্ট করো। তুমি পতাকা লাগাইতে গিয়া তোমার বাড়ির ছাদের মধ্যে আর্জেন্টিনার পতাকা, তোমার বাড়ির দেওয়ালে আর্জেন্টিনার পতাকা, তোমার বিল্ডিংটা ব্রাজিল দিয়ে সাজানো, তোমার বিল্ডিংটা ওই আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজানো। একবার প্রশ্ন করি, তুমি যে কালেমাটা পড়লা, তুমি যে মুসলমান হইলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমানের আমার, এ যুবক ভাইরা ভালো করে শুনি, তুমি যদি
যদি পতাকা লাগাইতে যাও তাহলে তোমার ধর্মের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা লাগানো উচিত ছিল। পতাকা লাগাইলে কেউ খুলতে বললো না, আর্জেন্টিনার পতাকা কেউ খুলতে বললো না, জাপানের পতাকা কেউ খুলতে বললো না, ওই ব্রাজিলের পতাকা কেউ খুলতে বললো না। বাংলাদেশের মধ্যে নয়, সারা বিশ্বের মধ্যে একটাও জার্মানির পতাকা খোলা হয় নাই, একটাও নেইমারের পতাকা খোলা হয় নাই, একটাও আর্জেন্টিনার পতাকা খোলা হয় নাই, একটাও ব্রাজিলের পতাকা খোলা হয় নাই। কিন্তু 98% মুসলমানের দেশে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা খুলে ফেললো। এ যুবকরা কেন বোঝো না? এ যুবকরা কেন বোঝো না? তুমি যদি মুহাম্মাদের উম্মত বলে দাবি করো, তুমি কখনোই আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি লাগাইয়া ঘুরতে পারো না। তুমি কখনোই ব্রাজিলের আর্জেন্টিনার পতাকা লাগাইতে পারো না। তুমি লাগাইলে লাগাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা লাগাও।